আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা সেন্টেন্স ক্লাসিফিকেশনের দ্বিতীয় যে ওয়ে বা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের যে ক্লাসিফিকেশন সেটি নিয়ে আমরা আলোচনা করব। বিগত ক্লাসে আমরা অ্যাকর্ডিং টু মিনিং বা অর্থ অনুসারে সেন্টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আলোচনা করছি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার, সেন্টেন্স আর অফ থ্রি কাইন্ডস, এবং এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। আজকের ক্লাসে আমরা এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে এদের ডেফিনিশন এবং ক্যারেক্টারিস্টিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সিম্পল সেন্টেন্স প্রথমে হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট, একটিমাত্র কি থাকবে বন্ধুরা, সাবজেক্ট, এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব, একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। তাকে কি বলে? সিম্পল সেন্টেন্স। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকবে, এবং এই সিম্পল সেন্টেন্সে একটিমাত্র টোটাল এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব মিলে একটিমাত্র ক্লজ হবে। সিম্পল সেন্টেন্সে একটি ক্লজ থাকবে, অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্সে একটি ক্লজ থাকবে। এই হচ্ছে সিম্পল সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং টোটাল একটি ক্লজ থাকবে একটি। তাহলে এই হচ্ছে সিম্পল সেন্টেন্স। যেমন in spite of his being poor, he is honest. এটি আমাদের একটি সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। কারণ এই সিম্পল সেন্টেন্সের যে সাবজেক্ট, আমাদের একটি সাবজেক্ট দরকার ছিল, এই হি হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, এবং আমাদের একটি ফাইনাইট ভার্ব দরকার ছিল। আর এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব হচ্ছে এই ইজ বা অক্সিলারি ভার্ব হিসেবে ইজ হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব, এবং হি হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। আর সিম্পল সেন্টেন্স একটি ক্লজের নিয়ে আচরণ করে, মানে সিম্পল সেন্টেন্সে একটিমাত্র ক্লজ থাকে, ক্লজের সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে। এই হি ইজ অনেস্ট হচ্ছে আমাদের ক্লজ। আর এই জিনিসটি হি ইনস্পাইট অফ হিজ বিং পুয়ার, তাহলে এটা কি? এটা হলো সিম্পল সেন্টেন্সের ফ্রেজ। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে একটি ক্লজ থাকবে ঠিকই, কিন্তু এটাতে কিছু ফ্রেজও থাকতে পারে, বেশ কিছু ফ্রেজ আমাদের সিম্পল সেন্টেন্সে থাকে। হ্যাঁ, এরকম আরও একটা এক্সাম্পল হচ্ছে ডু ইট, একটা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। তারপরে হি প্লেজ ক্রিকেট। এরকম আরও যদি সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল দিই, সেগুলো হতে পারে এরকম রোলিং স্টোন গেদার, রোলিং স্টোন গেদার্স নো মস, রোলিং স্টোন গেদার্স নো মস। এটা হচ্ছে আমাদের একটা সিম্পল সেন্টেন্স। যেমন এই সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, ফাইনাইট ভার্ব হিসেবে প্লে বসছে এখানে, এবং এখানকার সাবজেক্ট যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট আছে ইউ সাইলেন্ট, এবং ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব হচ্ছে ডু। এটা একটা সিম্পল সেন্টেন্স এবং এটা একটা ক্লজের আচরণ করছে, এটা একটা ক্লজ। এবং এইখানে পুরো সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রোলিং স্টোন, সাবজেক্ট গেদার্স হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট একটিমাত্র, মিনিমাম একটি সাবজেক্ট থাকবে এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকবে। অর্থাৎ মিনিমাম না, একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকলে সেটাকে আমরা কী বলি? সিম্পল সেন্টেন্স। তো এরকম সিম্পল সেন্টেন্সের আরও কিছু মার্কার রয়েছে যেগুলো আমরা ফ্রেজ হিসেবে ইউজ করি বিভিন্ন সিম্পল সেন্টেন্সে। যেমন হচ্ছে ইনস্পাইট অফ
এরকম আরও আছে হচ্ছে ইনস্পাইট অফ ছাড়া আমরা ইউজ করতে পারি ইনস্পাইট অফের পরিবর্তে ডেসপাইট। ইনস্পাইট অফের পরিবর্তে আমরা কী ব্যবহার করতে পারি? ডেসপাইট। এটা একটা সিম্পল সেন্টেন্সের মার্কার। এরকম বিকজ অফ, বিকজ অফ এই ফ্রেজগুলো আমরা ইউজ করতে পারি সিম্পল সেন্টেন্সে। বিকজ অফ, ওয়িং টু, ওয়িং টু, তারপরে হচ্ছে অনেক সময় কোনো সেন্টেন্স এরকম থাকে টু ডট ডট টু, যেমন হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক। এই হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল, এবং এই সিম্পল সেন্টেন্সে একটা মার্কার রয়েছে টু ডট ডট টু, যেটাকে আমরা সিম্পল সেন্টেন্সে ইউজ করেছি। আচ্ছা, এই সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, বিকজ অফ, ওয়িং টু, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল থাকতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল রূপে বিং এর ইউজ থাকতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল রূপে বিং, যেমন আগে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম একটু আগেই, সেটা হচ্ছে বিং, হ্যাভিং প্লাস, তারপরে হচ্ছে হ্যাভিং থাকতে পারে, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে, ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে বিভিন্ন সময় ক্লজ, ফ্রেজ হিসেবে। এই ফ্রেজগুলো হিসেবে আমাদের ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে। সিম্পল সেন্টেন্সে আমরা যে ফ্রেজগুলো ইউজ করবো এগুলো হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তারপরে হচ্ছে বাই অথবা উইদাউট, এরপরে ভার্ব প্লাস আইএনজি বসতে পারে, ভার্ব প্লাস আইএনজি। এই ফ্রেজগুলো আমরা ইউজ করতে পারি। এরপরে আমাদের যে সিম্পল সেন্টেন্সের ক্লজটুকু থাকবে, এই ফ্রেজগুলোর পরে আমাদের ক্লজগুলো থাকতে পারে, যেমন হচ্ছে ইনস্পাইট অফ হিজ বিং পুয়ার, এটা হচ্ছে ফ্রেজ। এরপরে আমাদের মেইন ক্লজটি, সিম্পল সেন্টেন্সের যে একটি ক্লজ থাকে সেই ক্লজ, আর এই ফ্রেজগুলো আমাদের সাথে থাকবে। এই ফ্রেজগুলো সাধারণত আমরা সিম্পল থেকে কমপ্লেক্স ট্রান্সফরমেশন যখন করেছি বা করব, তখন আমরা দেখি যে এই ফ্রেজগুলোকে আমরা ট্রান্সফর্ম করে সাবঅর্ডিনেট ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ ইত্যাদি ক্লজে রূপান্তরিত করি। তো এই হচ্ছে সিম্পল সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্স চেনার উপায়। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে এই ফ্রেজগুলো থাকলে আমরা চিনব যে এটা সিম্পল। কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ অথবা মেইন ক্লজ, একটি প্রিন্সিপাল ক্লজ বা একটি মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে একটি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। এক বা একাধিক কী থাকবে বন্ধুরা? সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এবং এই সাবঅর্ডিনেট ক্লজগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, সাবঅর্ডিনেটিং কনজাংশন। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। কমপ্লেক্স সেন্টেন্স অর্থ হচ্ছে জটিল বাক্য। অর্থাৎ যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এবং এই সাবঅর্ডিনেট ক্লজসমূহ তাদের অর্থ প্রকাশের জন্য এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল বিধায় এই ক্লজগুলোকে আবার ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। সাবঅর্ডিনেট ক্লজের অপর নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো এক্সাম্পল হিসেবে সাবঅর্ডিনেট if worked hard I could make a brilliant result. Brilliant result. এ হচ্ছে আমাদের একটি কমপ্লেক্স সেন্টেন্স।
এবং কমপ্লেক্স সেন্টেন্স আমরা আগেই জানি যে প্রতিটি ক্লজে একটি করে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। প্রতিটি ক্লজ, যেখানে ক্লজ থাকবে সেখানে কি থাকবে আমাদের সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকবে। তার মানে যেহেতু এখানে এক বা একাধিক ক্লজ থাকবে, তাহলে যদি দুটি ক্লজ হয় তাহলে মিনিমাম দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আসুন দেখে না যাক এখানে কয়টি সাবজেক্ট আছে। যে এই সেন্টেন্সে ইফ যুক্ত অংশটিতে একটি সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি। ইফ আই ওয়ার্ক হার্ড, এইখানে একটা সাবজেক্ট আছে, হ্যাঁ। আই কুড মেক, এই মেকটা হচ্ছে ভার্ব, মেন ভার্ব, এন্ড অক্সিলারি ভার্ব হিসেবে আছে। তাহলে এই যে আমাদের দুটি ক্লজের দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব আমরা খুঁজে পেয়েছি। তাহলে আসুন এই ক্লজগুলো কোনটা কি ক্লজ। যেমন ইফ আই ওয়ার্কড হার্ড, এই অংশটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এই অংশের ক্লজটির সাথে সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে ইফ বসছে। এবং আই কুড মেক এ ব্রিলিয়েন্ট রেজাল্ট, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, এবং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ সাধারণত নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। যেমন আই কুড মেক এ ব্রিলিয়েন্ট রেজাল্ট, এটা অর্থ প্রকাশটা স্বাধীনভাবে করতে পারে। কিন্তু ইফ আই ওয়ার্কড হার্ড, এতটুকু অংশ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, বিদায় এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ইফ দ্বারা যুক্ত রয়েছে। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স চিনব কীভাবে? কমপ্লেক্স সেন্টেন্স চিনতে হলে আমাদের এই সাবঅর্ডিনেট কনজাংশন সমূহকে চিনতে হবে, অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন কী কী রয়েছে সেগুলো জানতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্সে যেসব সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ইফ, অ্যাজ ইফ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ডব্লিউএইচ ওয়ার্ডস রয়েছে এগুলো, আর রয়েছে হচ্ছে দো, বিকজ বসতে পারে, শুধু বিকজ, দো বা অলদো, সিন্স, কারণ বোঝাতে আমরা সিন্স ব্যবহার করি, বা এজ, সিন্স বা এজ, টিল, আনটিল, বিফোর, আফটার, বিফোর বসতে পারে কনজাংশন হিসেবে, বিফোর, আফটার, তারপরে হচ্ছে সো দ্যাট, আবার সো ডট ডট দ্যাট ইত্যাদি কনজাংশন হিসেবে বসতে পারে। তারপরে হচ্ছে আনলেস, এটসেট্রা। আবার এগুলোর সাথে বসে কিছু ডব্লিউএইচ ওয়ার্ডস, যেগুলোকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। ডব্লিউএইচ ওয়ার্ডস রিলেটিভ প্রোনাউন হিসেবে বসতে পারে, রিলেটিভ প্রোনাউন হিসেবে। ডব্লিউএইচ ওয়ার্ডসগুলো যে রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে, এগুলো হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন। যেমন হু, হুইচ, হোয়াট, হুজ, দ্যাট, এটসেট্রা ইত্যাদি আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন হিসেবে বসতে পারে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল দিলে আমরা এই কনজাংশনগুলো সহ দিতে হবে। যেমন হচ্ছে আই নো দ্য বয় হু কেম হিয়ার। এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স, এবং এই কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজগুলোকে যদি আমরা স্প্লিট করি তাহলে বা আলাদা করি, দেখা যাবে আই নো দ্য বয়, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। হু কেম হিয়ার, সাবঅর্ডিনেট ক্লজ। এবং এই অংশটুকু অর্থ প্রকাশ করতে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। এই অংশটুকুর সহযোগিতা, প্রিন্সিপাল ক্লজের সহযোগিতা ছাড়া হু কেম হিয়ার ক্লজটুকু অর্থ প্রকাশ করতে পারে না। তাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং আই নো দ্য বয় এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা হচ্ছে যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনেশন হচ্ছে যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ বলে আমরা এটাকে, প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তাহলে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বা
যৌগিক বাক্য বলে, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকবে, কি ধরনের ক্লজ থাকবে? একাধিক প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ অথবা কোঅর্ডিনেট ক্লজ বলে এটাকে, কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত। অর্থাৎ একাধিক প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাহলে তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। তাহলে তাকে আমরা কি বলি? কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ একটি কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলে তার মধ্যে একাধিক প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকতে হবে। এই প্রিন্সিপাল ক্লজগুলো কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, এজন্য এই ক্লজগুলোকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ক্লজগুলোকে আমরা সাধারণত কি বলি? কোঅর্ডিনেট ক্লজ বলি। আর এই কোঅর্ডিনেট ক্লজগুলোই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যা কম্পাউন্ড সেন্টেন্সে আমরা দেখতে পাই। তো এই কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল হচ্ছে যেমন হি কেম হেয়ার অ্যান্ড আই ডিসাইডেড টু গো হোম। তাহলে আমরা বলেছিলাম একাধিক প্রিন্সিপাল ক্লজ। দেখেন এখানে হি কেম হেয়ার এই অংশটুকু আলাদা করে দিলে এটার অর্থ সম্পূর্ণ হয় বা সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে। তার মানে এটা একটা কমপ্লিট সেন্টেন্স, আর কমপ্লিট সেন্টেন্সটি প্রিন্সিপাল ক্লজ হিসেবে কাজ করে। আবার এইদিকে আই ডিসাইডেড টু গো হোম, এটাও হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এই দুটো প্রিন্সিপাল ক্লজ এন্ড দ্বারা যুক্ত, এবং এন্ড হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। এন্ড কি একটা এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে দুটো প্রিন্সিপাল ক্লজ যারা নিজেরা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত, এবং এই টোটাল সেন্টেন্সটি হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স। তো এই কম্পাউন্ড সেন্টেন্স চিনতে হলে আমাদের এই কোঅর্ডিনেটিং কনজাংশন সমূহ মুখস্থ রাখতে হবে। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে কী কী কোঅর্ডিনেটিং কনজাংশন বসে সেগুলো আমাদের আগে জেনে নিতে হবে। যেমন কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন সমূহ হচ্ছে অ্যান্ড, অর, বাট, ইয়েট, সো, therefore, either dot dot or, neither dot nor, তারপর হচ্ছে অনেক সময় বসতে পারে অ্যান্ড সো কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হয়। এরকম আরও আছে হচ্ছে বোথ and not only but also ইত্যাদি।